হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে আপনি যদি একটি স্টুডেন্ট হয়ে থাকেন, একটা ক্লাস 5-এ পড়া বাচ্চা হয়ে থাকেন, তারপরেও তুমি এই ফিশগুলোকে অ্যাফোর্ড করতে পারবা, অর্থাৎ নিজেই কিনে নিয়ে আসতে পারবা। এরকম সচরাচর পাওয়া যায় আমাদের আশেপাশে যে কোনো অ্যাকুয়ারিয়াম শপের মধ্যে। এরকম কয়েকটা ফিশ, অর্থাৎ 5 থেকে 6টা ফিশ নিয়ে কথা বলবো, যেগুলো ফিশ তুমি নিজেই কিনে আনতে পারবা তোমার টিফিন খরচের টাকা দিয়ে বা পয়সা দিয়ে, যদি তোমার মাছ কেনার ইচ্ছা থাকে। ফার্স্টে কথা বলবো, আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে সবাই মাছ রাখতে চাই, কিন্তু ফিশ রাখতে গেলে দেখা যাচ্ছে অনেক ফিশের প্রাইস অনেক বেশি পরিমাণে। আজকের ভিডিওটাতে এমন কিছু ফিশের কথা বলবো যেগুলোর প্রাইস অনেক অনেক কম। সো তুমি যদি বাচ্চা হয়ে থাকো, তুমি নিজেকে টুপুস করে কিনে নিয়ে টুপুস করে অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখতে পারবা। এইগুলোর কেয়ার কিভাবে করতে হয়, কিভাবে যত্ন নিবা, আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে, সেগুলো দেখে আসতে পারো। আমাকে সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা। এন্ড চলো ভিডিওতে শুরু করি। ফার্স্টেই কথা বলবো বেটা ফিশ, অর্থাৎ ফাইটার ফিশ। কারণ ফাইটার ফিশ সব জায়গায় অ্যাভেলেবেল। আমি চাইলে এর থেকে আরো কম দামি ফিশ রাখতে পারতাম, কিন্তু আমি এটা বিবেচনা করে এই ফিশটা রেখেছি, কারণ সব ফিশ আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না। আর বেটা ফিশটা দেখা যাচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল। বাংলাদেশে এটাই ব্রিডিং করানো হচ্ছে, এই জন্য এটার প্রাইস অনেক কম। আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে চাইলে, আর তুমি চাইলেও ফিশটা রাখতে পারবা। বেটা ফিশ খুবই ইজিলি রাখতে পারবা। এটার যত্ন আমার চ্যানেলের মধ্যে করা আছে, সেটা দেখে আসতে পারো। 2 নম্বর কথা বলবো টেট্রা। তো যে কোনো টেট্রা ফিশ রাখতে পারো তোমার ট্যাঙ্কের মধ্যে। এইটার ফিশ অনেক দেখতেও সুন্দর, প্রাইসও অনেক কম। মাশাআল্লাহ, সুন্দর ট্যাঙ্ক সেটআপ হয়ে যাবে তোমার। আই হোপ যে তোমার ট্যাঙ্ক সেটআপটা অনেক সুন্দর হবে। 3 নাম্বার কথা বলবো, বহুল পরিচিত একটা মাছ গাপ্পি ফিশ। গাপ্পি ফিশকে তুমি যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারো। চাইলে বালতির মধ্যে গ্রো করতে পারো, দেখতেও খুবই সুন্দর লাগবে। চাইলে একটা প্লান্টের ট্যাঙ্কও সেটআপ করতে পারো। গাপ্পি ফিশের প্রাইসও অনেক কম, মেইনটেইন করা খুবই ইজি। সে বাচ্চা দেয় কয়েকদিন পর পর, ডিরেক্টলি বাচ্চা দেয়। এটা শুনে অবাক লাগতেছে, তাই না? আসলে এটা বাচ্চা দেয়। সো যারা রাখতে চাচ্ছ, জাস্ট গো ফর ইট। এন্ড তারপরে কথা বলবো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশ দেখতেও যেমন মাশাআল্লাহ সুন্দর, এন্ড এটা কিন্তু অনেক প্রাইস দিক থেকে অনেক কম। চাইলে অ্যাঞ্জেল ফিশও রাখতে পারো। অ্যাঞ্জেল ফিশ যেহেতু তোমার ট্যাঙ্কের সৌন্দর্য বাড়িয়ে দিবে, চাইলে একটা নতুন ফিশ অ্যাড করতে পারো অ্যাঞ্জেল ফিশ। 5 নাম্বারের কথা বলবো গোল্ড ফিশ। এখন গোল্ড ফিশের অনেক ভ্যারাইটি আছে, অনেক কালার আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটা প্রাইসটা হয়ে থাকে। তো ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে এখন ব্রিডিং করতেছে ফার্মাররা। এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ফিশের প্রাইসটা অনেক কমে আসতেছে। এন্ড ছোট ছোট গোল্ড ফিশ গুলোর প্রাইস কিন্তু অনেক কম। এক্সপোর্ট ওয়ালা গোল্ড ফিশ নিতে গেলে আপনাকে 5,000-এর উপরেও কমতে হতে পারে। তো যদি নিচের গোল্ড ফিশ গুলো কিনেন, তাহলে আপনি 20 টাকা, 10 টাকা, 15 টাকা বা 30 টাকার মধ্যেও পেয়ে যাবেন পার পিস, এভাবে। এরপরে কথা বলবো ড্রপস গোরামি নিয়ে। গোরামি ফিশ আমাদের বাংলাদেশে যে কোনো পুকুরের মধ্যে, যে কোনো নদীর মধ্যে পাওয়া যায়। ড্রপস গোরামিকে আমাদের এইদিকে অনেকে চোপড়া মাছ বলে থাকে। আমি জানি না বাংলাদেশের কোন প্রান্তে এটাকে কি বলে, বাট হ্যাঁ, ড্রপ গোরামি আপনি রাখতে পারেন আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, আর ফ্রিতেও পাইতে পারো। খুবই খুবই ভালো অপশন এইগুলো আপনাদের জন্য। যদি নতুন ফিশ রাখতে চান, আপনার বাসায় বাচ্চা আছে, সে ফিশ নিয়েই ছাড়বে, এই ফিশগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। আর এগুলো যদি মারা যায় বা ভয় পাচ্ছেন কিভাবে যত্ন করতে হয়, সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।